আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়তে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী হবেন না। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৮০ নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই ৮০ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর বা, লামিয়া খারা জবর লা, এখানে এক আলিফ টান দিব। বালা, এই লামের উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর। আর খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? বালা, মিম লাগবে এবার এই নুনের সাথে, মাং, বালা মাং। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পড়তে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে নুন সাকিন এবং তানবিন এবং ওয়াকফের নিয়ম এই তিনটি আপনাকে আজকে শিখিয়ে দিব। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনেকেই আমরা কখন নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব, কখন গুন্নাহ করব না এটা পারি না, এবং ওয়াকফের নিয়মটা পারি না। আজকে এই ভিডিওতে আমি শিখিয়ে দিব। তাহলে বালা মা, কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। বালা মাং কাসা বা। সিন লাগবে এবার এই ইয়ায়ের সাথে সাই, ইয়াজের ই, সাই ই। এই ইয়ায়ের উপর তাজদিদ আছে, এই জন্য এই ইয়াটা দুইবার উচ্চারণ করব, সাই ই। হামজা জবর আ, তা লাগবে এই ওয়াওয়ের সাথে, তাও, সাই ই আ তাও। বালা মা কাসাবা সাই ই আ তাও। আরেকবার, বালা মাং কাসাবা সাই ই আ তাও, এরকমভাবে পড়ব। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, হা আলিফ জবর হা, ওয়া আ হা। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। ওয়া আ হা, ত লাগবে এই তায়ের সাথে তথ, ওয়া আ হা তথ, ওয়া আ হা তথ। বাজের বি, হা খারাজের হি, বিহি, ওয়া আ হা তথ বিহি। তাহলে বালা মা কাসাবা সাই ই আ তাও ওয়া আ হা তথ বিহি। খ জবর খ, তয়াজের তি, খতি। এই তয়ের মধ্যে কিন্তু আমরা চার আলিফ টান দিব। কেউ খ জবর খা পড়ব না, খাতি পড়ব না। তাহলে কিভাবে পড়ব? খতি, হামজা জবর আ, তা পেশ তু, খতি আ তু, হা উল্টা পেশ হু, খতি আ তু হু, এরকমভাবে পড়ব। তাহলে বালা মা কাসাবা সাই আ তাও ওয়া আ হা তত বিহি খতিয়াতুহু, এরকমভাবে শিখব। ফা জবর ফা, হামজা পেশ উ, ফা উ, লাম খারা জবর লা, ফা উলা, হামজা জের ই, কাব জবর কা, ফা উলা ইকা। কিভাবে পড়ব? ফা উলা ইকা, হামজা লাগবে এই সওয়াদের সাথে আস, হা খারা জবর হা, আস হা। বা লাগবে এবার এই নুনের সাথে বুন, আস হা বুন, নুন আলিফ জবর না, রজের রি, আস হা বুন নারি। যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? আসহাবুন নার। আমি আপনাকে এভাবে পুরো ১ নং পারাটি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। ফাউলাইকা আসহাবুন নার। হামিম পেশ হুম, ফায়াজের ফি, এক আলিফ টান দিব। জেরের বামে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয়, এজন্য হুম ফি। হা আলিফ জবর হা, এখানেও এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। তাহলে হুম ফি হা। খ খারা জবর খ, এই জায়গার মধ্যে এক আলিফ টান কেন দিব? খ এর উপর খারা জবর থাকার কারণে। আর খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে হুম ফি হা, খ লামজেরলি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, খালিদুনা।
তাহলে কিভাবে পড়ব? হুম ফিহা খালিদুন। এবার আমরা এই শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। বালা মা কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এবার এই শুরু থেকে আমরা মিলিয়ে পড়ব। বালা মা কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা জালিয়াদের জি, নুন জবর না, ওয়াল্লাযীনা। তাহলে কিভাবে পড়ব? ওয়াল্লাযীনা। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, আমানু, ওয়াল্লাযীনা আমানু। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, আইনটা একটু চাপ দিয়ে পড়বো, তাহলে আইনটা আমরা সহি উচ্চারণ করতে পারবো। ওয়া আ, মিম জের মি, লাম লাগবে এবার এই সদের সাথে লুস, ওয়া আমিলুস, সদ খারা জবর স, ওয়া আমিলুস স, লাম জের লি, ওয়া আমিলুস সলি, হা খারা জবর হা, তাজের তি, ওয়া আমিলুস সলিহাতি। তাহলে কিভাবে পড়ব? ওয়া আমিলুস সলিহাতি, এভাবে পড়ব। হামজা পেশ উ, লাম খারা জবর লা, হামজা জের ই, উলা ই, কাব জবর কা, উলা ই কা। হামজা লাগবে আবার এই সদের সাথে আস, অনেকে এই সদটাকে সিন পড়ি, সিন পড়ব না। তাহলে হামজা সদ জবর আস, হা খারা জবর হা, আসহা। বা লাগবে এই লামের সাথে বুল, আসহাবুল। জিম লাগবে এবার এই নুনের সাথে জান, নুন জবর না, জান্না, তাজের তি, জান্নাতি। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? জান্নাহ, এরকমভাবে পড়ব। ওয়াকফের সময় এই তাটিকে আমরা হা বানিয়ে দিব। আমরা যেখানেই ওয়াকফ দেখব, ওয়াকফের শেষে যদি এরকম গোলটা থাকে তাহলে ওই তাটাকে আমরা হা বানিয়ে দেব। তাহলে হুম, হামিম পেশ হুম, ফায়াজের ফি, হুম ফি, হা লিপ জবর হা, হুম ফি হা, খ খারা জবর খ, লামজের লি, খলি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, খালিদুনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? খালিদুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং করতে পারবেন। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, কারণ আমি পুরো 1 নং পারাটি আপনাকে এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই দালের সাথে ইদ, ওয়া ইদ, হামজা জবর আ, ওয়া ইদ আ, খ লাগবে এবার এই দালের সাথে খল, ওয়া ইদ আ খ, নুন আলিফ জবর না, ওয়া ইদ আ খল না, মিমিয়াজের মি, সা আলিফ জবর সা, মি সা, কব জবর ক, মি সা ক। তাহলে ওয়া ইদ আ খল না মি সা ক, তাহলে কীভাবে পড়ব?
ওয়া ইদ আখাযনা মিসাক, বা জবর বা, নুনিয়াজের নি। এই নুনের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ ইয়াটি মদের হরফ, মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। তাহলে মিসাক বানি, হামজা লাগবে এই সিনের সাথে ইস, র আলিফ জবর র, হামজা ইয়াজের ই, ইস র ই, লাম জবর লা, ইস র ইলা। তাহলে ওয়া ইদ আখাযনা মিসাক বানি ইসরাঈলা, লাম আলিফ জবর লা, তা লাগবে এবার এই আইনের সাথে তা, বা পেশবু, লা তা'বু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, লা তা'বুদুনা। কিভাবে পড়ব? লা তা'বুদুনা, হামজা লাগবে এই লামের সাথে ইল, লাম লাগবে এবার এই লামের সাথে লাল, ইল লাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইল্লাল্লাহা। তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইল্লাল্লাহ। তাহলে ওয়া ইয আখাযনা মিসাক বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ওয়া জবর ওয়া, বা লাগবে এই লামের সাথে বিল, ওয়া বিল, ওয়া আলিফ জবর ওয়া, ওয়া বিল ওয়া, লাম জের লি, ওয়া বিল ওয়ালি, দাল লাগবে এই ইয়ার সাথে দাই, ওয়া বিল ওয়ালিদাই, নুন জের নি, ওয়া বিল ওয়ালিদাইনি, হামজা লাগবে এই হায়ের সাথে ইহ, সিন আলিফ জবর সা, ইহসা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসা, নুন লাগবে এই ওয়াওয়ের সাথে নাও, ইহসানাও, ওয়াও জবর ওয়া, ইহসানাও ওয়া, জাল লাগবে এই লামের সাথে জিল, ইহসানাও ওয়া দিল, কফ র পেশ কুর, বা ইয়া খারা জবর বা, কুরবা, ইহসানাও ওয়া দিল কুরবা। ওয়াও লাগবে এবার এই লামের সাথে ওয়াল, ইয়া জবর ইয়া, ওয়াল ইয়া, তা খারা জবর তা, মিম ইয়া খারা জবর মা, ওয়াল ইয়াতামা। কিভাবে পড়ব? ওয়াল ইয়াতামা ইহসানাও ওয়া যিল কুরবা, ওয়াল ইয়াতামা, এরকম ভাবে পড়ব। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, মিম জবর মা, ওয়াল মা, সিন খারা জবর সা, কাফ ইয়াজের কি, নুন জের নি, ওয়াল মাসাকিনি। কিভাবে পড়ব? ওয়াল মাসাকিনি, এইভাবে পড়ব। ওয়াও জবর ওয়া, কফ ওয়াও পেশ উ, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। লাম ওয়াও পেশ লু, ওয়াকুলু, লাম লাগবে এই নুনের সাথে লিন, নুন আলিফ জবর না, সিনজের সি, লিন নাসি, ওয়াকুলু লিন নাসি, ওয়াল মাসাকিনি ওয়াকুলু লিন নাসি। কিভাবে পড়ব? ওয়াল মাসাকিনি ওয়াকুলু, দুটোটাই টান দিব, ওয়াকুলু লিন্নাসি, এরকমভাবে পড়ব। হা লাগবে এবার এই সিনের সাথে হুস, নুন লাগবে আবার এই ওয়াওয়ের সাথে নাও, হুস নাও, এরকমভাবে পড়ব। হুস নাও, ওয়াও জবর ওয়া, হুস নাও ওয়া, হামজা জবর আ, কফ ইয়াজের কি, ওয়া আকি, হুস নাও ওয়া আকি। মিম লাগবে এবার এই সওয়াদের সাথে মুস, এই ওয়াওয়ের সাথে লাগবে না, এই দোনো আলিফের সাথেও লাগবে না, লামের সাথেও লাগবে না, কারণ এই সব হরফগুলো খালি, অর্থাৎ এগুলোর উপর জবর জের পেশ কোনো কিছু নাই, এজন্য মিম লাগবে সোজা এই সওয়াদের সাথে। ওয়া আকিমুস, সদ জবর স, ওয়া আকিমুস স, লাম খারা জবর লা, তা জবর তা, সলাতা, কেউ সালাতা পড়ব না, ঠিক আছে, সদ জবর স পড়ব। ওয়া আকিমুস সলাতা, ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, তাপ লাগবে এই জাহের সাথে তুজ, এই ওয়াওয়ের সাথেও লাগবে না, দোনো আলিফের সাথেও লাগবে না, লামের সাথেও লাগবে না, ওই সেম কারণে, কারণ এগুলার উপরও খালি। ওয়া আ তুজ, জা জবর জা, কাপ খারা জবর কা, জাকা, তা জবর তা, ওয়া আ তুজ জাকাতা। তো যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ওয়া আ তুজ জাকা, এরকমভাবে পড়ব। তাহলে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ।
থা লাগবে এই মিমের সাথে সুম নিম জবর মা সুম মা নাকের বাসি দ্বারা গুণনা করব। তা জবর তা ওয়া লাগবে এই লামের সাথে ওয়াল লামিয়া জবর লাই তা ওয়াল লাই মিম পেশ তুম সুম্মা তাওয়াল্লাই তুম সুম নাকের বাসি দ্বারা গুণনা করব। সুম্মা তাওয়াল্লাই তুম হামজা লামজের ইল্লাম আলিফ জবর লা ইল্লা কব জবর ক লামিয়াজের লি কলি ইল্লা কলি লাম লাগবে এবার এই মিমের সাথে লাম ইল্লা কলিলাম মিম লাগবে এই নুন সাকিনের সাথে মিং। অনেকে আমরা এই নুন সাকিন দেখলেই গুণনা করি। নুন সাকিনের পরে যখন ইকফার যে 15টি হরফ আছে এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। যেমন এখানে নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ। এরকম নুন সাকিনের পরে যদি আমরা ইকফার হরফগুলো দেখি তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। তাহলে ইল্লা কলিলাম মিং কাপ মিম পেশ কুম ইল্লা কলিলাম মিনকুম ওয়াও জবর ওয়া হামজা লাগবে এই নুনের সাথে আং তা লাগবে এবার এই মিমের সাথে তুম ওয়া আং তুম মিম লাগবে এই আইনের সাথে মু রাজরি মুরি ওয়া আং তুম মুরি দত ওয়াও পেশ দু নুন জবর না মুরিদুনা কিভাবে পড়ব মুরিদুনা ওয়াকফ করলে মুরিদুন ওয়া আনতুম মুরিদুন এরকম ভাবে পড়ব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আবার ভেঙ্গে ভেঙ্গে শিখব। ওয়া ইয আখাযনা মিসাক বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ এরকম ভাবে পড়ব। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন্নাসি লাম দ্বারা নুন লাগবে এবং নুনের মধ্যে গুণনা করব। ওয়া কুলু লিন্নাসি হুসনাও ওয়া আকিমুস সালাতা কেউ সালাতা পড়ব না। ওয়া আতুজ যাকাতা ওয়াকফ করলে যাকাহ এই ওয়াওটা ধরবো না আবার কাপ খারা যাব কা ধরব। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। এবার আমরা আয়াতের শুরু থেকে আবার মিলিয়ে পড়ব। ওয়া ইয আখাযনা মিসাক বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন্নাসি হুসনাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে দ্রুত সহিহ শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং করতে পারবেন। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমি সূরাতুল বাকারার এই 83 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি এই 83 নং আয়াতের পর থেকে আলোচনা করব, তাই আপনারা আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখার চেষ্টা করবেন।